ভালো লাগছে না, একঘেয়েমি জীবন। সারাটা জীবন ধরে কাজ করতে করতে শেষ হয়ে গেলাম। প্রত্যেকটা দিন এই একই কাজ করতে করতে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেল। তেনা থেকে মনে হলো যে আমার চুলার তেনাটা যে কোথায় হারিয়ে গেল। এখন হাঁড়িটা নামাবো কি করে আমি? বাবুর তো ছোটবেলার একটা ছেঁড়া লাল জামা আছে, এটা দিয়েই মনে হয় নামাতে হবে। না না, এবার আর হবে না, এবার বাবুটাকে ডাকি। এ বাবু, তোর ছোটবেলার জামাটা নিয়ে আয় এদিকে। বাবা তাড়াতাড়ি আয় রে, ভাতটা যে উতরিয়ে পড়ে যাবে আমার। হ্যাঁ মা, নিয়ে আসছি। দাঁড়াও দাঁড়াও মা, নিয়ে আসছি। এই নাও মা, জামাটা নিয়ে এলাম। মা, আজকে কি রান্না করেছো গো? তোর বাবা তো কালকে কিছুই বাজার করে আনলো না, তাই ঘরের সামনে যে একটা নিম গাছ আছে সেখান থেকে নিম পাতা এনে নিম পাতা ভাজা আর ডাল রান্না করেছি। মা, এই নিম পাতা খেয়ে খেয়ে যে আমার মুখটা একেবারে পচে গেল। প্রত্যেক দিন কি নিম পাতা খাওয়া যায়? গিন্নি, রান্না কি হলো তোমার? ই, এত তাড়া দিচ্ছ কেন? এমন ভাব দেখাচ্ছ যেন মাছ মাংস এনে আমার সামনে রেখেছো। গিন্নি, তুমি তো ভালো করে জানো আমার যে রোজগারটা একদম বন্ধ হয়ে গেছে। এখন একদমই রোজগার নেই। এটা তো আমি জানি, প্রত্যেক দিন নিম পাতা ভাজা খেতে ভালো লাগে নাকি? বাবা বাবা, আজকে আমার মাংস খেতে খুব ইচ্ছে করছে। বাবা, আমার কাছে তো এক পয়সাও নেই, কোথা থেকে মাংস আনবো? ই, ছেলে একটু আবদার করলো, বাবা হয়ে এটাও পুরা করতে পারছো না। আচ্ছা গিন্নি, তুমি থামো, আমি দেখছি কি করা যায়। জমিদার বাবু, আমার একটা কাজের খুব দরকার। অনেক বিপদে পড়ে আপনার কাছে আমি এলাম। অন্ততপক্ষে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন। এখন তো রামু, তোমাকে দেবার মতো আমার কাছে কোনো কাজ নেই। কিছুদিন আগে আসতে, তাহলে একটা ব্যবস্থা করে দিতাম। জমিদার বাবু, আপনাকে একটা কথা বলবো বলে ভেবেছিলাম। হ্যাঁ রামু, বলো না, কি বলবে বলো। আমার ছেলে আজকে আমাকে অনেক আবদার করে বলল একটু মাংস খাবে, কিন্তু আমার কাছে একদম টাকা পয়সা নেই। তাই আপনি যদি কিছু টাকা আমাকে ধার দিতেন, তাহলে আমি আপনার এই উপকারটা সারা জীবন মনে রাখতাম। তোদের মতো গরিব লোকেরা আবার মাংস খায় নাকি রে? আগে রোজগার করা শিখ, তারপর ছেলেকে নিয়ে মাংস খাওয়াস। এখন যা এখান থেকে, আমি তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। আচ্ছা জমিদার বাবু, আমি যাচ্ছি। আমি আজকে গরিব বলে আপনি আমাকে এত অপমান করেছেন। বাবু, ও বাবু, কিছু খেতে দেবে? 2 দিন ধরে কিছুই খাইনি। বাবা, আমার কাছে নিজেই খাবার জন্য কিচ্ছু নেই, আমি আপনাকে কি দিব? না বাবু, আমি জানি তোমার কাছে অনেক কিছু আছে আমাকে দেওয়ার জন্য। না বাবা, আমার কাছে কিছুই নেই তোমাকে দেবার জন্য। তোমার ঘরে কি আছে ভালো করে একটু ভেবে দেখো বাবা। বাবা, আমার ঘরে এক মুঠো ডাল ছাড়া আর কিছুই যে নেই। তাহলে তুমি এক কাজ করো, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে আমার জন্য এক মুঠো ডাল নিয়ে এসো। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি যাচ্ছি।
কি গো, ডাল কোথায় নিয়ে যাচ্ছ? জানো গিন্নি, আজকে বাড়িতে আসার সময় আমার একটা ভিখারি বাবার সাথে দেখা হয়েছে। সে দুদিন ধরে কিছুই খায়নি, তাই তার জন্য একটু ডাল নিয়ে যাচ্ছিলাম। আমাদেরই খাওয়ার জন্য ঘরে কিছু নেই, আর তুমি ভিখারির জন্য ডাল নিয়ে যাচ্ছ? কি যে বলো তুমি গিন্নি, উনার উপকার যদি করি আমাদেরও উপকার হবে। এই নিন বাবা, আপনার জন্য ডাল নিয়ে আসলাম। দাও দাও, আমার হাতে দাও। এই নাও, এখান থেকে অর্ধেকটি ডাল তোমাকে দিলাম, এটি নিয়ে তুমি খেতে লাগাও। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি এখন যাই তাহলে। এই গিন্নি, দরজাটা খুলো, আমি এসেছি। মাংস নিয়ে এসেছো? না গিন্নি, আজকে তো মাংসের ব্যবস্থাটা করতে পারলাম না, দেখা যাক কালকে কোনো মতে ব্যবস্থা করব। তাহলে তুমি একটা কাজ করো, আজকে সারা রাত বাইরেই থাকো, কালকে যখন মাংস আনবে তখন একেবারেই ঘরে ঢুকবে। না, সকাল তো হয়ে গেল, খেতে গিয়ে একবার দেখে আসি। হে ভগবান, আমি এটা কি দেখছি, নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। যাই যাই, বাড়ি যাই, বাড়ি গিয়ে গিন্নিকে বলি, গিন্নি শুনলে খুব খুশি হবে। এই গিন্নি, তুমি কোথায়? শিগগির আসো। কি হয়েছে, ডাকছো কেন? তুমি আমার সাথে চলো, খেতে চলো। কেন, খেতে কি হয়েছে? আরে আগে চলো না, খেতে গিয়েই দেখতে পারবে। এ বাবা, এটা আমি কি দেখছি? আমাদের খেতে এত বড় সোনার ডাল গাছ। হ্যাঁ গিন্নি, কালকে যে তোমাকে বলেছিলাম একটা ভিখারির সাথে দেখা হয়েছিল, এটা তার জন্যই হয়েছে।